তোমরা যাকে বিতর্ক বলো, মানুষ বলে এটাই ঠিক। টেলিভিশন অভিনেত্রী পায়েল সরকার আয়োজিত স্টারলাইট অনন্য সম্মানে শ্রীরামপুর সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জির মন্তব্য, বিতর্ক মিডিয়ার ক্রিয়েশন। এগুলো হচ্ছে মানে মিডিয়ার ক্রিয়েশন, বিতর্ক। এক সাংবাদিকের প্রশ্নে মাননীয় সাংসদের মন্তব্য, অভিনয় ও রাজনীতিকে মিলিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা সাংবাদিকরাই করে। আপনারা সাংবাদিক বলে যা ইচ্ছা তাই প্রশ্ন করেন আর কি। আমি বুঝতে পারি না আপনারা কখন অভিনয় করেন আর কখন রাজনীতিটা করেন, আর কখন রাজনীতি আর অভিনয় দুজনে মিলে গুলি দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য প্রশ্ন করেন, এটাই আমি বুঝতে পারি না। শ্রীরামপুরের সাংসদ মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকের কোন প্রশ্নের এমন প্রতিক্রিয়া দিলেন, আসুন জেনে নিই মাননীয় সাংসদের এইরূপ বক্তব্যের কারণ কি। অদিতির মঞ্চে অভিনয় না অভিনয়ের মঞ্চে রাজনীতি, কোনটাকে বেশি পছন্দ করেন? কোনটাকেই পছন্দ করি না। রাজনীতিরা রাজনীতির জায়গায় জায়গায়, অভিনয়টা অভিনয় জায়গায় থাকে। আপনারা সাংবাদিক বলে যা ইচ্ছা তাই প্রশ্ন করেন আর কি। আমি বুঝতে পারি না আপনারা কখন অভিনয় করেন আর কখন রাজনীতিটা করেন, আর কখন রাজনীতি আর অভিনয় দুজনে মিলে গুলি দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য প্রশ্ন করেন, এটাই আমি বুঝতে পারি না। আচ্ছা, অনেক সময় তোমাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তো সেগুলোকে তো সব তুমি দূরে রাখো। এটা কি এখন রাজনীতির জায়গায় যে সব? আমি রাজনীতির প্রশ্ন গায়ে আমি কিছুই মাখি না। গায়ে কে কি বিতর্ক করলো কি, আমি যেটা মনে করি আমি সেটা করি, একদম ভেতর থেকে করি, যেটুকু বুঝি। আর আমাকে সার্টিফিকেট দেওয়ার মালিক অন্য কেউ না, আমাকে সার্টিফিকেট দেওয়ার মালিক হচ্ছে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ। তারা সার্টিফিকেট দেয়, আমি আবার এগোই, আবার সার্টিফিকেট দেয়, আবার এগোই। যতই এগোই তো যতবারই যায় ততবারই ভোট বাড়ে, মানুষের কাছে বেশি চাহিদা বাড়ে। তোমরা যাকে বিতর্ক বলো, মানুষ বলে এটাই ঠিক। এগুলো হচ্ছে মানে মিডিয়ার ক্রিয়েশন, বিতর্ক। ভালো লাগছে, খুবই ভালো, খুবই ভালো লাগছে। এর আগেও এসছি, পায়েলের অন্য অনুষ্ঠান অর্গানাইজ করেছিল গত বছরে, সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে অনেক রকম প্রোগ্রাম দেখিয়েছিল। তার মধ্যে একটা সিঙ্গুরের সেই মহিলা, যাকে জানো তো তোমরা, সল্টলেকে এরিয়াতে রেপ করে তাকে সম্মান পিছিয়ে পড়া মানুষ এবং বিভিন্ন কোয়ালিটি তাদের অভিনয় টভিনয় দেখলাম, অনেকেরই আছে, থার্ড জেন্ডারদের অভিনয় টভিনয় দেখলাম, খুব ভালো লেগেছিল। আর সেই জন্যই আমার আজকে আবার আসা স্টারলাইট সম্মানে, পায়েলের আমন্ত্রণে। আজকেও যেটা শুনেছি যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে রুগীরা রয়েছে, বিপিএল লেভেলের রুগী, তাদের যে ট্রিটমেন্ট ডাক্তাররা করেছেন, ডাক্তারবাবুরা করেছেন, তাদেরকে সম্মান দেওয়া হবে। এটা একটা বড় জায়গা, বড় সম্মান দেওয়ার, খুবই ভালো। আমি তো দেখতেই পাচ্ছি যে নিজে দীর্ঘদিন প্রফেশন ছাড়াও এমনি রাজনীতিতে থাকছি, তো রাজনীতিতে থাকতে থাকতে দেখতে পাচ্ছি যে ডাক্তারদের প্রয়োজন প্রচন্ড বেশি এবং রুরাল এরিয়া। এখন যেমন কার্ডিওলজিস্ট, তারা সবাই কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু আমাদের ওপাশে যেমন ধরো আমার ওখানে উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত আইসিসিউ করা আছে, অপারেশন থিয়েটার করা আছে, কোনো কার্ডিওলজিস্ট পাওয়া যায় না। তা যে সমস্ত ডাক্তাররা স্যাক্রিফাইস করছে, মানে শুধু রোজগারের জন্য না, সত্যি সত্যি রুগীর পরিষেবা দিচ্ছে, গরিব মানুষদের কাছ থেকে তো আর সেই মতো পায় না। এটা আর বড় বড় নার্সিং হোমের না, গেলাম আর 10 লাখ টাকা একটা অপারেশন করে নিয়ে রোজগার করলাম। আই এম নট টকিং অ্যাবাউট দেম, বাট আই এম টকিং অ্যাবাউট দি ডক্টরস, যারা সত্যি সত্যি খুব নিজেদের প্রফেশনাল রোজগার ত্যাগের মধ্যে দিয়ে তারা মানুষের যে সেবা করছে, এটা অনেক বড় ব্যাপার। স্বামী বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অ্যাকচুয়ালি ডাক্তারবাবুরা, সেই সমস্ত ডাক্তাররা নিঃসন্দেহে সেবা করছে, সব ডাক্তারই করে, কোথাও কেউ ফিস বেশি, কেউ কম, কেউ নেয় না রুগীর, মানে গরিব মানুষদের জন্য। আমরা যে সিস্টেমে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা যে ডাক্তারদের দেখেছি মানুষের সেবা করতে, যে নিজেদের অত শহর কেন্দ্রিক করেনি, কলকাতা কেন্দ্রিক করেনি, গ্রাম কেন্দ্রিক করেছে, পরিষেবা দেওয়ার জন্য করেছে। আজকাল তো সেটা অভাব হয়ে গেছে, তাই তাদের মধ্যে যারা করছে তাদেরকে যে সম্মান দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার। সেই জন্যই আমি এসেছি, এটা তাদের পাশে থাকা, তাদেরকে শুভেচ্ছা জানানো।